আসসালামু আলাইকুম বন্ধুরা। এখন আমি আপনাদের সাথে যে টিউটোরিয়ালটা উপস্থাপন করব সেটা হচ্ছে আমার টিউটোরিয়াল নাম্বার 4। HTML এর আমার আগে টিউটোরিয়ালে ছিল HTML এর প্রথম পর্ব। আজকে আমি HTML এর উপরে দ্বিতীয় পর্ব শুরু করছি। তো বন্ধুরা দেখা যাক আমরা কাজটা শুরু করি। তো গত পর্বে আমি দেখাচ্ছিলাম হেডিং এর কাজটা। তো আজকে দেখাবো একটা টেবিল কিভাবে একটা পেজের মধ্যে বানানো যায়। আমরা সেই টেবিলটাকে কিভাবে তৈরি করতে পারি HTML এর সাহায্যে। তো টেবিল HTML এর মধ্যে টেবিল নামে একটা ট্যাগ আছে, সেই ট্যাগটাকে আমাদের ব্যবহার করতে হবে। টেবিল ট্যাগ TABLE টেবিল ট্যাগ। অলরেডি টেবিল ট্যাগটার নামটা কিন্তু চলে আসে। যদি আমি ইন্টারে প্রেস করি, এখন দেখেন টেবিল ট্যাগটা বসে গেছে। এরপর এটাকে শিফট আর গেটার দেন বসালাম, দেখেন টেবিল ট্যাগের ক্লোজটাও চলে আসছে। তো আমরা এটা কিন্তু ক্লিক করি, চলে আসছে টেবিল ট্যাগ। এই ট্যাগটা HTML এর একটা ট্যাগ। তো এটাকে ইন্টার ক্লিক করি, এবার দেখেন টেবিল ট্যাগটা নিচে চলে আসছে। এই টেবিল ট্যাগের মধ্যে একটা থাকবে কি সারি থাকবে, একটা কলাম থাকবে। আমরা অ্যাকচুয়ালি টেবিল বলতে কি মিন করি? টেবিল বলতে বোঝায় যে একটা ন্যূনতম একটা কলাম আর একটা সারি, একটা কি একটা রো আর একটা কলাম ন্যূনতম থাকতেই হবে একটা টেবিলের মধ্যে, নাহলে সে টেবিল হয় না। তো আমি টিআর দিই, টিআর বলতে বোঝায় টেবিল রো, মানে টেবিল সারি বোঝায়, টেবিল রো বোঝায়। এবার দেখেন ক্লোজিং ট্যাগটা চলে আসছে, আমি এটা বসাইলাম। এবার একটা রো এর মধ্যে থাকে একটা কলাম, আর টি দ্বারা একটা কলাম বোঝায়, টিডি, টি আর ডি, টি দ্বারা একটা কলাম বোঝায়। তো আমরা এই কলামটা এখানে বসাইলাম। তো বন্ধুরা দেখেন, টেবিলটা তৈরি করার জন্য আমরা দুইটা জিনিস অবশ্যই লাগবে, একটা টেবিল রো আর টেবিল কি কলাম। তো টেবিল টি আর দ্বারা টেবিল রো বোঝায়, আর টি ডি দ্বারা টেবিল কলাম বোঝায়। তো বন্ধুরা, এটাকে যদি আমি সেভ করি আর এটাকে যদি আমি রান করি, আর আগে লেখা থাকবে না, যেহেতু আমার আগে লেখাটা ছিল। তো কিছু দেখাবে না, কারণ কি আমি একটা জিনিস এখানে তুলে ধরলাম, তার অস্তিত্ব কিন্তু আমি দিই নাই, যে তার হাইট উইডথ কত সেটা আমি উল্লেখ করি নাই। যদি সেটা আমি উল্লেখ করতাম তাহলে কিন্তু লেখাটা চলে আসতো অলরেডি এখানে। তা বন্ধুরা দেখি, যদি আমি এখানে টেবিলটা একটা হাইট আর উইডথ দিয়ে দিই, যদি লিখি টেবিলের বর্ডার BOR দিই, আর টেবিলের বর্ডার আমি 1 পিক্সেল দিই, 1 পিক্সেল, টেবিলের বর্ডার কত 1 পিক্সেল। আমি এটাকে সেভ করি আর এটা রান করি। এবার দেখেন আমার কিছু একটা অস্তিত্ব টেবিলের আছে সেটা দেখা যাচ্ছে আমার এই পেজের মধ্যে। এখানে দেখেন এটা বড় কিন্তু 1 পিক্সেল দিয়েছি টেবিলের। এবার যদি আমি টেবিলের হাইট আর উইডথ যদি আমি দিই তাহলে টেবিলটা বড় দেখা যাবে। তো বন্ধুরা দেখি, আহ তো এটার মধ্যে টেবিল ট্যাগটার মাঝখানে একটু দেখেন, খেয়াল করেন যে প্রথম টেবিল ট্যাগটা ওপেনিং যে টেবিল ট্যাগ, আর ক্লোজিং না, ওপেনিং টেবিল ট্যাগের মধ্যে আমি বর্ডার ব্যবহার করছি। এর মধ্যে এখন টেবিলের উইডথ দরকার এবং হাইট দরকার। যদি আমি লিখি হাইট, HIGHT হাইট, যদি লিখি হাইট, যদি দিই মনে করেন 700 পিক্সেল, 700 পিক্সেল যদি আমি হাইট দিই, আর একটা উইডথ যদি দিই টেবিলের WIDTH উইডথ যদি আমি দিই মনে করেন 700 পিক্সেল, দিই দুটোই 700 পিক্সেল ব্যবহার করি আমি। এবার দেখেন, যদিও HTML এর ইরোরটা আসার কারণ হচ্ছে যে আমরা HTML এর মধ্যে হাইড লেখার অপশনটা নাই। তবে HTML এর একটা সুবিধাও আছে, মনে করেন ইরোর থাকলেও HTML কিন্তু রান করে। তো হাইড ব্যবহার করার নিয়মটা কিন্তু HTML এখন আর নাই, বাট CSS থেকে এখানে লিঙ্ক দিতে হয়। তো আমি ডাইরেক্টলি ব্যবহার করছি, যেমন ইরোর দেখাচ্ছে এখানে। যাই হোক, ইরোর দেখালো, HTML তার আউটপুট দেয়। তো আমি এটাকে সেভ করি। এবার দেখা যাবে যে একটা টেবিলের অস্তিত্ব এখানে চলে আসছে। এটাকে আমি রিফ্রেশ দিই, দেখেন আসছে না একটা টেবিল, একটা টেবিল কিন্তু অলরেডি এখানে চলে আসছে, একটা টেবিল এখানে চলে আসছে। এবার যদি আমি চাই যে না, টেবিলটাকে আমি চাচ্ছি যে কেন্দ্রে নিয়ে আসতে, এই পেজের মাঝখানে এই টেবিলটাকে নিয়ে আসবো, তাহলে কি করতে হবে? আমাকে অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার, অ্যালাইন ইজ ইকুয়াল টু সেন্টার, এই এট্রিবিউটটা ব্যবহার করতে হবে। তো আমি এই টেবিল ওপেনিং টেবিল ট্যাগের মধ্যে লিখি অ্যালাইন, ALIGN, align is equal to center, CER is equal to কি center। এবার আমি এটাকে সেভ করি আর এটাকে আমি রান করি। এবার দেখেন আমার টেবিলটা কিন্তু কি কেন্দ্রে চলে আসছে না, টেবিলটা কেন্দ্রে চলে আসছে। এবার যদি আমি চাই যে টেবিলের মধ্যে একাধিক রো থাকবে, একাধিক কলাম থাকবে, সেটা করা সম্ভব? সম্ভব না? অবশ্যই সম্ভব। তো দেখি এবার কিভাবে এটা করা যায়। দেখেন এই টোটাল টেবিলটা আমার এটা, এই টেবিলের মধ্যে একটা রো আর একটা কলাম আছে। যদি আমি এটাকে বাড়াই দিই, বেশি সংখ্যক ব্যবহার করি, তাহলে কি বেশি বেশি হবে না? অবশ্যই তো হবে।
যে একটা রো একটা কলাম আছে, যদি আমি একাধিকবার এটা রো আর কলাম ব্যবহার করি তাহলে কি আসবে না? অবশ্যই তো এটা আসবে, তাই না? তো আমি কন্ট্রোল সি দিই এবং এটাকে কপি করি, এরপর এর নিচে কন্ট্রোল ভি তে পেস্ট করি, তারপর এটার নিচে আমি কন্ট্রোল ভি তে পেস্ট করি। তিনটা আমি রো ব্যবহার করলাম, তো প্রত্যেকটা রো এর মধ্যে একটা কলাম। দেখেন এখানে টি আর রোটা শুরু হয়েছে, এখানে শেষ। আবার রো এর মধ্যে একটা কলাম, টি এখানে শুরু এখানে শেষ, তাহলে কি একটা রো এর মধ্যে একটা কলাম, ন্যূনতম কি একটা কলাম থাকবে, একটা রো এর মধ্যে অবশ্যই কি একটা কলাম থাকবে। তো এটাকে আমি সেভ করি আর এটাকে আমি রান করি। তো বন্ধুরা দেখেন এটার ভিতরে তিনটা রো আসছে, প্রত্যেকটা রো এর মধ্যে ন্যূনতম একটা কলাম থাকবে। দেখেন এই একটা রো, এদিকে একটা কলাম, এদিকে রো, এদিকে কলাম। বন্ধুরা একটু ভালো করে দেখবেন, এদিকে রো, এদিকে কি কলাম, আবার এদিকে রো, এদিকে কলাম, এদিকে রো, এদিকে কলাম, তাহলে টোটাল কি রো তিনটা, রো আর কলাম তিনটা। তাহলে দেখেন আমি এই সফটওয়্যারের মধ্যে একটা রো, দুইটা রো আর তিনটা রো, তিনটারই ব্যবহার করলাম। আর কলাম করে একটা কলাম। এটা একটা জিনিস মনে রাখবেন যে টি আর মানে কি একটা, এখান থেকে শুরু এখানে শেষ, তাহলে একটা এটা একটা রো ট্যাগ। আর এখানে শুরু এখানে শেষ, তাহলে একটা দুইটা, এখানে শুরু এখানে শেষ, তাহলে তিনটা। আবার এখানে টিডি, এখানে শুরু এখানে শেষ একটা, এখানে শুরু এখানে শেষ দুইটা, এখানে শুরু এখানে শেষ, তাহলে প্রত্যেকটা রো এর জন্য একটা কলাম থাকবেই। তাহলে এটা সেভ করলে আমরা ওই আউটপুটটা পাচ্ছি। এবার দেখেন যদি আমি চাই যে প্রত্যেকটা রো এর মধ্যে একাধিক কলাম থাকবে, তাহলে কি করা যায়? যে প্রত্যেকটা এই রো এর মধ্যে আমি দুইটা কলাম দেবো। এই একটা রো, দেখেন একটু ভালো করে, এই একটা রো, এই একটা রো এর মধ্যে আমি দুইটা কলাম দেবো। তাহলে আমি এটাকে কপি করি কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি, এবং এর নিচে পেস্ট করি কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল ভি, দুইটা রো দেবো আমি, এর নিচে কন্ট্রোল ভি দিই। এবার দেখেন বন্ধুরা, যদি আমি এটাকে সেভ করি আর যদি আমি রান করি, আসে না? দুইটা রো, দুইটা কলাম আসে না? একটাই রো, এদিকে একটা কলাম, দুইটা কলাম, এই একটা রো, একটা কলাম, দুইটা কলাম, একটা রো, একটা কলাম, দুইটা কলাম, তাহলে দুইটা দুইটা করে আসছে প্রত্যেকটা রো এর মধ্যে। যেহেতু একটা রো এর মধ্যে, এই একটা রো এর মধ্যে আমি দুইটা কলাম ব্যবহার করছি, এখানে একটা কলাম, একটা কলাম, দুইটা কলাম, তাহলে প্রত্যেকটা টেবিলের মধ্যে তো দুইটা কলামে দেখাবে, তাই না? যেহেতু আমি লিখছি দুইটা কলাম, তাহলে দুইটা কলাম এখানে আসছে। এখন যদি প্রত্যেকটা কলামের মধ্যে আমি নাম লিখে দিই, তাহলে নামগুলো এখানে শো করবে, নামগুলো কি এখানে শো করবে। তো আমি যদি এখানে লিখি প্রত্যেকটা কলামের মধ্যে year, আমি এটাকে কন্ট্রোল সি কপি করলাম, এটার মধ্যে পেস্ট করলাম, কন্ট্রোল ভি, প্রত্যেকটা কলামের মধ্যে আমি একটা নাম দেব, কন্ট্রোল ভি। এবার যদি আমি এটাকে সেভ করি আর যদি আমি রান করি, আসছে না? প্রত্যেকটা কলামের মধ্যে যে একটা নাম আসছে, প্রথম রো এর মধ্যে দুইটা কলাম, একটা কলাম, একটা কলাম, তো প্রত্যেকটা কলামের মধ্যে আমি সাগর নামটা ব্যবহার করছি। তো প্রত্যেকটা কলামের মধ্যে কিন্তু সাগর নামটা এখানে আসছে। তো বন্ধুরা দেখেন এভাবে। তো আহ তো বন্ধুরা এখন দেখেন একটা টেবিলের মধ্যে একটা হেডার থাকে, টেবিল হেডার, তারপর টেবিল রো থাকে, তাহলে টেবিলের হেডারটা কিভাবে ব্যবহার করা যায়? আমরা দেখেন এখানে আহ, যে আমাদের সেভ করি নাই। দেখেন বন্ধুরা, আমি চাচ্ছি যে টেবিলে একটা হেডার ব্যবহার করতে, মানে হচ্ছে টেবিলের প্রথম কলামের লেখা একটু বড় বোল্ড লেটারে হবে। তো এই পাশের দুইটা কলামের লেখা একটু বোল্ড হরফে হবে। আর চাচ্ছি না যে আমি প্রত্যেকটা কলামের মধ্যে এতটা স্পেস, আমি স্পেসটাকে কমাতে চাচ্ছি। তো বন্ধু দেখেন এটাকে কিভাবে কমানো যায়। তো যদি আমি এই সফটওয়্যারের মধ্যে হেডার ব্যবহার করতে যাই, তাহলে প্রথম রো এর মধ্যে আমি চাচ্ছি হেডার ব্যবহার করতে। প্রথম রো এর মধ্যে যদি আমি কলাম ব্যবহার না করি, তো যদি আমি এখানে হেডার ব্যবহার করি, এটাকে আমি বাদ দিই, এটাকে মুছে ফেলি, অথবা আমি আহ অন্য একটা রো নিই, তার রো এর মধ্যে আমি হেডারটা ব্যবহার করতে পারি। তো সেটা যদি আমি করি, তো দেখেন তো আমি সেটাই করি, যে মনে করেন আর রো, রো, এটার মধ্যে আমি হেডার ব্যবহার করব। হেডার, টেবিলের হেডার ব্যবহার করার জন্য টিএইচ ব্যবহার করা হয়। বন্ধুরা মনে রাখবেন, টেবিলের হেডার ব্যবহার করার জন্য টিএইচ নামে একটা ট্যাগ ব্যবহার করা হয়, টিএইচ, টিএইচ ট্যাগ। এবার দেখেন আমি চাচ্ছি যে একটা রো এর মধ্যে দুইটা, যেহেতু দুইটা আমি কলাম ব্যবহার করছি প্রত্যেকটা রো এর মধ্যে, তাহলে আমার হেডারও ব্যবহার করতে হবে দুইটা। একটু সিম্পলি চিন্তা করবেন যে
একটা রো এর মধ্যে যেহেতু আমি দুইটা কলাম ব্যবহার করছি, তাহলে যদি আমি এইটার মধ্যে দুইটা হেডার চাই, টেবিলের হেডার, তাহলে দুইটা হেডার ব্যবহার করতে হবে কলামের মতোই। তো বন্ধুরা সেরকম আমি এই হেডারটাকে তাহলে আমি নিচেও আরেকটা হেডার লিখি, টেবিল হেডার টি এইচ, এটাকে বলা কি টেবিল হেডার ট্যাগ, এটাকে আমি এটা ব্যবহার করলাম। দেখেন এবার যদি আমি এটার মধ্যে লিখি আমার নামটা, তাহলে এই লেখাটা দেখেন কিরকম আসবে। দেখো যে আমি এটা সেভ করি, এবার যদি আমি এটা রান করি, দেখেন অন্যগুলো থেকে একটু ভিন্ন, এই লেখাটা মাঝখানে চলে আসছে, তারপরে এই লেখাটা একটু বোল্ড হবে লেখা। তো টেবিল হেডারের যে কাজটা অ্যাকচুয়ালি এটাই, যে লেখাটাকে মাঝখানে নিয়ে আসবে আর লেখাটা বোল্ড হরফের দেখাবে। দেখেন এটা থেকে এই কলামের মধ্যে লেখা, হেডারের মধ্যে লেখা, এটা অনেকটাই পার্থক্য আছে, আমরা ইজিলি বুঝতে পারতেছি। তো বন্ধুরা আমি চাচ্ছি না যে এই প্রত্যেকটা কলামের মধ্যে এতটুকু জায়গা থাকবে, আমি চাচ্ছি লেখা অনুপাতে এই জায়গাগুলো দখল করবে। তো সেটা করতে হলে আমাকে এখানে যে টেবিলের হাইট আর উইডথ এটা আমি ব্যবহার করছি, এটাকে যদি আমি মুছে ফেলাই, যদি আমি এটাকে বাদ দিই, তাহলে ওর এই লেখা অনুযায়ী ওর জায়গা দখল করবে। প্রত্যেকটা কলাম আর হেডার ওর এই লেখার জায়গা অনুযায়ী লেখার যে স্পেসটা, এই স্পেসটা ব্যবহার করে টেবিলের কলামগুলো স্পেসটা ওর জায়গাটা নিবে এরকম। তো বন্ধুরা দেখি এটা কিভাবে করা যায়। তো আমি এটা হাইট আর এই উইডথটা এটাকে আমি বাদ দিই। এবার যদি আমি এটাকে সেভ করি এবং আমি এটাকে রান করি, এবার দেখেন যে আমি যে পরিমাণ লেখাটা ব্যবহার করছি, যতটুকু জায়গা জুড়ে ওর সেই পরিমাণ স্পেসটা কিন্তু ব্যবহার করছে। যদি আমি লেখাগুলো একটু বড় বড় ওয়ার্ডে লিখতাম, যে লেখাগুলো একটু বেশি হইতো, ওয়ার্ডটা একটু বড় হতো, তাহলে কিন্তু টেবিলের স্পেসটা বড় হতো। কিন্তু বন্ধু আমি দেখি একটু, যদি আমি টেবিলের এটা আরেকবার মনে করেন ব্যবহার করি, দুইবার যদি আমি ব্যবহার করি, তাহলে জায়গাটা অনেক বড় হয়ে যাওয়ার কথা। তো দেখি আমরা, দেখেন যে ওর হাইয়েস্ট যে লেখাটা সেই অনুযায়ী জায়গা দখল করবে। দেখেন এই হেডারের মধ্যে যে যতটুকু পরিমাণ জায়গা ও নিচ্ছে, তার নিচের কলামগুলো সেই অনুযায়ী জায়গা নিচ্ছে। কারণ কি, আমি কিন্তু এই হেডার বা টেবিলের নির্দিষ্ট কোনো দূরত্ব দিইনি, দিচ্ছি কোনো নির্দিষ্ট দূরত্ব দেই নাই কিন্তু। সেই জন্যই ওর লেখাটা যে যতটুকু জায়গা দখল করবে সেই অনুযায়ী ও আউটপুট দেবে। তো যদি আমি দ্বিতীয় কলামেও যদি আমি এই সেম স্পেসের ওয়ার্ডটা ব্যবহার করি, তাহলে টেবিলের স্পেসটাও সেম হয়ে যাবে। তো আমি সেটাই এখানে দেখাই, যে মনে করেন এটাকে আমি যদি কপি করি, কন্ট্রোল সি, এখানে যদি আমি ব্যবহার করি, তিনটে পরিমাণ যদি আমি ব্যবহার করি, তাহলে ওটা আরো বড় হয়ে যাবে, কারণ লেখাটা কি দূরত্বটা অনেক, স্পেসটা অনেক বেশি। তো আমি এটাকে সেভ করি আর এটাকে আমি রান করি। তো বন্ধু দেখেন কি হয়, যে ওর লেখা অনুযায়ী ওই জায়গা দখল করছে, ওর লেখা অনুযায়ী এই টেবিলের দূরত্বটা কিন্তু এরকম লেখা দেখাইছে। তো বন্ধুরা বুঝতে পারলাম যে টেবিলের ব্যবহারটা কি আমাদের করতে হবে। তো আমি এটাকে সমান করতে যাচ্ছি, ধর আমি একটা নাম এটা মুছে ফেলাই, এটাকে আমি ওপেন করি, সেভ করলাম এবং রান করলাম। দেখেন লেখার মধ্যে অনেকটাই পার্থক্য, হেডিং কি, টেবিল হেডিংটা কি, আর টেবিলের প্রত্যেকটা কলামের কাজ কি, তাহলে আমি বিষয়ে বুঝতে পারলাম। তো বন্ধুরা আল্লাহ হাফেজ, আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। আগামী টিউটোরিয়াল দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আপনারা দেখবেন আর একটু ট্রাই করবেন, ট্রাই করলে হয়ে যাবে। এসব ইজি, আসলে কঠিন কিছুই না, আপনি কষ্ট করলে এগুলো পারবেন। তো বন্ধুরা খোদা হাফেজ আজকের জন্য।